বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল। দলে দলে রং বদলের দিকে ঝুঁকছেন কি নেতাকর্মীরা? এই জল্পনাও তৈরি হচ্ছে। কোথাও আবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন নেতারাও। ঘাসফুল শিবির কি ভেঙে পড়ছে তাসের ঘরের মতো? প্রশ্নগুলি উঠছে। তৃণমূল নেতাদের বিভিন্ন পদ ছাড়ার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আগেই নিজের বিদ্রোহী সত্তা প্রকাশ করে একের পর এক পদক্ষেপ করেছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার আরও এক ধাপ এগিয়ে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যে এই সংক্রান্ত চিঠি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়ে দিয়েছেন, যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। মঙ্গলবারই কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে কাকলি লিখছেন, অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে আমি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন পদ সহ দলের অন্যান্য সাংগঠনিক পদ, কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি। তিনি লিখলেন, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না। সে পদে থাকার মানে হয় না। তৃণমূলের ভোট পরামর্শকারী সংস্থা আইপ্যাককে নিশানা করে লিখেছেন, আইপ্যাক নিয়ে নানা মহল থেকে নানা অভিযোগ উঠেছে, সেগুলোও আমাকে বিচলিত করেছে। গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তে যদি কোনো অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব ক্রমশ সংগঠনের ওপর প্রাধান্য বিস্তার করে, তবে তা দলের আদর্শ ও ঐতিহ্যের পক্ষে শুভ হতে পারে না বলে আমি মনে করি। অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা তাঁকে ব্যথিত করেছে বলে চিঠিতে উল্লেখ। তবে দলের একজন কর্মী হিসেবে যে কাজ করে যাবেন তা স্পষ্ট তাঁর চিঠিতে। সম্প্রতি কাকলিকে তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। ওই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যার প্রেক্ষিতে সমাজ মাধ্যমে অভিমান ব্যক্ত করেছিলেন তৃণমূল সাংসদ। তিনি লিখেছিলেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪তে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। উল্লেখ্য, রবিবার বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। মঙ্গলবার কাকলি উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, প্রশাসন সবার, সেখানে দল দেখা অনুচিত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আমরা ওরার সংস্কৃতিতে বিশ্বাস করে না বিজেপি সরকার। আমরা 5 বছর ডাক পাইনি। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক বৈঠকে সব বিধায়ককে ডাকা হয়েছে আর বিশেষ বিশেষ এমপিদের ডাকা হয়েছে। যোগ্য সম্মান দিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রশাসনিক বৈঠকে বলার সুযোগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন কাকলি। নানা অভিযোগ তুলে অভিমান উগরে তিনি বলেন, ওনাকে ফোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, কথা বলা হয়নি। তৃণমূল নেত্রীর কাছে আবেদন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম, উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। তৃণমূলের গৃহদাহ চরমে। পরিস্থিতি সামলাতে কে এখন সাহারা? দলের শীর্ষ নেতৃত্ব কোথায়? প্রশ্নগুলি ঘুরে মরছে তৃণমূল কর্মীদের অন্দরে। নিজেদের বাঁচাতেই কি মরিয়া নেতৃত্ব? রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।